হাতের মধ্যে আগুনে আঙ্গার রাখা যেমন কষ্টকর হয়, এমন এক সময় আসবে ইমান রাখাটাও অনেক কষ্টের বিষয় হয়ে যাবে। আপনি সকালবেলা ইমান নিয়ে যাবেন, বিকালবেলা ফিরবেন ইমান হয়, বুঝতে পারছেন? অর্থাৎ এই যে দুইটা বিষয় বললাম, এই দুইটা বিষয় আমার আপনার কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? ধৈর্য থাকবে। আর যদি ধৈর্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সেজন করলেন যার একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবে কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ের করে তোমার ইবাদত করে, তোমার এত সম্পদের মায়ের করে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বতের ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা বলে যারা দিন। আইয়ুব নবী কাছে জিজ্ঞেস কইরাইও আর আল্লাহকে নাকি রব্বাই, কারণ তোমার সব সম্পদ করে করে চাই। আইয়ুব নবী যাতে আলহামদুলিল্লাহ, ইবলিস বানাউযুবিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাকতে কয় আলহামদুলিল্লাহ বলতারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কই মানি না, আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে বাড়ায় দিতেছেন। কুরওয়াতুল ওয়াইদিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছেন। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন কান্না হয় যেত। আজ নবীর চোখে ফুটে পানি, আল্লাহকে ডেকে বলে উদার বাড়ি, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমাদের জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার বুধার পৃষ্ঠা ঢুকে যাও, আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো আমারই। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার শেখর বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব
তুমি কান্না কোদার বাড়ি দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন হলো তার আদরের বিবি ছাড় কেউ না। ওদের বাদী আজ আমার বিবি আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিয়েন না মালিক। আয়ুব নবীর কথা তুমি আপনার চোখ বেবি করে ফুটা গুলো গাড়িতে পড়তেছে, হঠাৎ করে টাকা নেই তারপর একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা রাহমা আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী ভাই সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান নবী পায়ে কান্না করেন আর বলুন পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা কি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই, তবে আমার তো এমন কোনো আমল নাই, কারণ ওই যে হাসরের মাঠটা কেমন একটা বড় স্টেডিয়াম হবে, সূর্যের গরম সহ্য করা যায় না, আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আমার আশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়া নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যাব। আম্মা আয়েশা বলবেন নবী তখন কান্নার পর কি হবেন? মায়া নবী বলবেন ও আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আপনি নবী তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আমরা আশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উপর কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন ও আয়েশা, আমার উম্মত যারা 5 বার উযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। নবী বলবেন ওই দিন যদি আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করায় যখন হাউজে কাউসারে পায়ে দিব, দেখবো হঠাৎ করে আবার চোখের সামনে পর্দা পড়ে গেছেন। আমি বলবো ফেরেশতারা আমার উম্মতকে এখনো লাইনে দাও, চোখের সামনে পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবো আল্লাহর নবী তারা আপনার উম্মত না। নবী বললেন কেন? ও পয়গম্বর, আপনি যখন দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে গেছেন, তারা আপনার সুন্নত মানে নাই, তারা আপনার কথা মানে না, একটা পর্দায় চলাফেরা করেছেন। নবী বলবেন ওই সমস্ত যদি হয়ে থাকে এমন উম্মত আমার দরকার নাই। রহমান নবী পাওয়া কান্না করেন আর বলুন পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই দিন জুলিয়া বিরোধীমাকে আল্লাহ কাজ করাদার বিমান ইয়া পুণ্যে সত্য, আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম।